ঘটনাটি শুরু করার আগে কিছু কথা বলে নিতে চাই। এই ঘটনাটি 2023 সালের 7ই নভেম্বর ঢাকার এক বাসিন্দার 4 বছরের এক শিশুর সাথে ঘটে যাওয়া এক ভয়ঙ্কর সত্য ঘটনা। পরিবারটির অনুরোধে আমরা তাদের নাম ও পরিচয় সম্পূর্ণ গোপন রাখছি। প্রতিদিনের মতোই সেদিনও খুব ভোরে তার বাবা ও চাচারা কাজে বেরিয়ে যান। সেদিন হঠাৎ করেই বাচ্চাটির মা ও দাদা দাদি সবারই জরুরি কাজে বাইরে যেতে হয়। বাচ্চাটি তখনও গভীর ঘুমে। তারা ভেবেছিল কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, তাই তাকে না জাগিয়েই ঘুমন্ত অবস্থায় রেখেই বাইরে বের হয়ে যান। কিন্তু তারা বের হওয়ার কিছুক্ষণ পরেই আচমকাই বাচ্চাটির ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে সে চারিদিকে তাকায়। পুরো রুমটা নিস্তব্ধ, কেউ নেই সেই রুমে। খাটের উপর একা একা শুয়ে সে একটু ভয় পাচ্ছে। হঠাৎ করেই তার চোখ পড়ে রুমে থাকা সেই আয়নার দিকে। সে একটু স্থির হয়ে যায়। মনে হলো আয়নার ভেতর থেকে কেউ তাকে দেখছে। সে ভালো করে তাকিয়ে দেখে একটা কালো ছায়া তার দিকে তাকিয়ে আছে। ঘুম ঘুম চোখ নিয়ে সে কিছুই বুঝতে পারছিল না। সে ভাবে হয়তো সে ভুল দেখছে। এরপর সে বেশি কিছু না ভেবেই সে ধীরে ধীরে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমের দিকে যেতে থাকে। কিন্তু ডাইনিং এ এসেও সে হতবাক হয়ে যায়। পুরো রুম ছিল ফাঁকা, কোথাও কেউ নেই। সে এক রুম থেকে আরেক রুমে দৌড়ে দৌড়ে খুঁজতে থাকে সবাইকে, কিন্তু না, বাসায় সে একাই। এটা সে বুঝতে পারে। কিছুক্ষণ পর তার ক্ষুধা পেয়ে গেল। সে নিজেই ফ্রিজ খুলে কিছু খাবার বের করে খেতে থাকে। তারপর সে একা একা কি করবে এটা বুঝতে না পেরে সে ডাইনিং রুমে রাখা অ্যাকোরিয়ামের কাছে যায়। সেখানে দাঁড়িয়ে সে মাছগুলোর দিকে তাকিয়ে থাকে। কিন্তু হঠাৎ একটা শব্দ পায় সে। কেউ যেন তাকে দূর থেকে ডাকছে। সে ভয়ে চারিদিকে তাকায়। সে ভাবতে থাকে হয়তো বাইরে থেকে কেউ তাকে ডাকছে। এরপর সে ধীরে ধীরে সে বারান্দার দিকে যেতে থাকে, কিন্তু সেখানে গিয়ে দেখে কেউ নেই। শুধু কয়েকটা হাঁস মুরগি কবুতর আছে। এগুলো তাদেরই বাসার। সে এরপর তাদের সাথেই কিছুক্ষণ খেলাধুলা করে। খেলতে খেলতে ক্লান্ত হয়ে সে আবার রুমে ফিরে যেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু এরপর থেকেই শুরু হয় আসল ভয়ঙ্কর ঘটনা। সে ঘুমাতে ঘুমাতে কখন যে দুপুর পেরিয়ে সন্ধ্যা হয়ে গেছে সে টেরই পায়নি। হঠাৎ তার ঘুম ভেঙে গেছে। চারিদিকে ঘন অন্ধকার, একটুও আলো নেই। মূলত বাসার কারেন্ট চলে গিয়েছিল তখন। বাসার সবার অনেক আগেই ফিরে আসার কথা ছিল, কিন্তু এখনো কেউ আসেনি। কিছুক্ষণ পর সে আবার সেই শব্দটা শুনতে পারে। এবার খুব স্পষ্টভাবে তাকে কেউ ডাকছে। ধীরে ধীরে তার চোখ আবার ঘুরে যায় সে আয়নার দিকে। আর এবার সে যা দেখে তাতে তার শরীর পুরো জমে যায়। আয়নার ভেতরে সেই কালো ছায়া এবার একদম স্পষ্ট দেখতে পাচ্ছে সে। সেই ছায়ার চোখ দুটো জলজল করছে। সেই ছায়াটি তাকিয়ে আছে সরাসরি সেই বাচ্চাটির দিকেই। ভয়ে বাচ্চাটি দৌড়ে রুম থেকে বের হয়ে ডাইনিং রুমে চলে আসে। কিন্তু সাহস করে একবার পিছে তাকাতেই সে দেখে সেই কালো ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে থাকে। সে চিৎকার করে কাঁদতে শুরু করে। অন্ধকারের মধ্যেই সে দৌড়ে বাসা থেকে বের হওয়ার গেটের দিকে ছুটতে থাকে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সে আবার পিছে করতেই দেখে সেই কালো ছায়াটা তার একদম সামনে দাঁড়িয়ে আছে। তার মনে হতে থাকে ওই অন্ধকার কিছু একটা ধীরে ধীরে তার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। সে কিছু বলতে পারছে না, চিৎকার করতে পারছে না। আর ঠিক তখনই কলিং বেলের শব্দ। বাসার সবাই ফিরে এসেছে। মুহূর্তের মধ্যেই সবকিছু স্বাভাবিক হয়ে যায়। পরে সবাইকে সে সব ঘটনা খুলে বলে। এরপর থেকে তাকে আর কখনো একা বাসায় রেখে যাওয়া হয়নি। পরবর্তীতে তাকে এক হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। হুজুর জানায় বাচ্চাটির উপর জিন আসর করেছে। কিভাবে সেই জিন থেকে মুক্ত করা হয়েছে তাকে, সেই ঘটনাটিও আমাদেরকে জানানো হয়েছে। সেটা আমরা খুব শীঘ্রই অন্য আরেকটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। সেই ভিডিওটি দেখতে হলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আর আপনাদের সাথেও যদি এমন কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটে থাকে তাহলে সম্পূর্ণ ঘটনাটা আমাদের ইমেইলের মাধ্যমে আমাদেরকে জানাতে পারেন। আমরা আপনাদের গল্পটি অ্যানিমেশনের মাধ্যমে সবার সামনে তুলে ধরবো ইনশাআল্লাহ।